দর্শক, ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করুন, কারণ এখানে দেখানো হচ্ছে কিভাবে এই যন্ত্রের সাহায্যে পৃথিবীতেই তৈরি করা হচ্ছে সূর্যের মতো একটি শক্তিশালী উৎস। আর এটি এমন একটি যন্ত্র যার ভেতরের তাপমাত্রা হবে সূর্যের কেন্দ্রের চেয়েও প্রায় 7 গুণ বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটিই চীনের বহুল আলোচিত কৃত্রিম সূর্য প্রকল্প। আর সেই লক্ষ্যেই এবার বিশ্বের সবচেয়ে বড় ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি একদিন সফল হলে মানবজাতি পেতে পারে প্রায় অফুরন্ত জ্বালানির উৎস। চীনের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স তৈরি করেছে 582 টন ওজনের এই বিশাল ফিউশন চুম্বক। প্রায় 21 মিটার লম্বা ও 12 মিটার চওড়া এই কাঠামো মূলত একটি সুপার কন্ডাক্টিং বা অতি পরিবাহী চুম্বক। এর প্রধান কাজ হলো অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। কারণ পারমাণবিক ফিউশন ঘটাতে প্লাজমার তাপমাত্রা পৌঁছাতে হয় প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াসে, অথচ সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই পরীক্ষায় তৈরি হওয়া তাপমাত্রা সূর্যের কেন্দ্রের চেয়েও কিন্তু প্রায় 7 গুণ বেশি। তবে কৃত্রিম সূর্য নামটি শুনে অনেকের মনে হতে পারে চীন হয়তো সত্যি বানিয়ে ফেলেছে আরেকটি সূর্য, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। এটি এমন একটি পারমাণবিক ফিউশন রিঅ্যাক্টর যেখানে সূর্যের ভেতরের যেভাবে শক্তি উৎপন্ন হয় সেই একই প্রক্রিয়াকে পৃথিবীর নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় তৈরি করার চেষ্টা চলছে মাত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে চীনের এই কৃত্রিম সূর্য প্রকল্প নতুন কিছু নয়। এর যাত্রা শুরু 2006 সালে। তখন থেকেই ইস্ট নামের একটি পরীক্ষামূলক রিঅ্যাক্টরে কাজ করে আসছেন দেশটির বিজ্ঞানীরা। তবে এখনও এই প্রকল্প থেকে কোনো বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি, কারণ এটি বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, একটি গবেষণাগার মাত্র। এখানে বিজ্ঞানীরা পরীক্ষা করছেন কিভাবে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে দীর্ঘ সময় নিরাপদভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আর সেই গবেষণাতে চলতি বছরে আসে বড় সাফল্য। ইস্ট টানা 1066 সেকেন্ড অর্থাৎ প্রায় 18 মিনিট উচ্চ তাপমাত্রার প্লাজমা নিয়ন্ত্রণে রেখে নতুন বিশ্ব রেকর্ড করে। আর এবার বিশ্বের সবচেয়ে বড় 582 টন ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে দিল। এই চুম্বক ব্যবহার করা হবে চীনের নতুন প্রজন্মের বিস্ট ফিউশন রিঅ্যাক্টরে। এর নির্মাণ 2027 সালের মধ্যে শেষ করার পরিকল্পনাও রয়েছে। এরপর 2030 সালের দিকে পরীক্ষামূলকভাবে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দেখাতে চায় বেইজিং। তবে বিজ্ঞানীরা মনে করছেন এই প্রযুক্তির বিদ্যুৎ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে লাগতে পারে আরও অন্তত 10 থেকে 20 বছর সময়। সুপ্তি রায়, RTV।